কাঁকড়া দেখো কত বড় কাঁকড়া আমার সাইজে। কি রান্না করছেন আজকে? এদিকে একটা লাঠি, এদিকে একটা লাঠি, মাঝখানে চারা বাঁধা থাকবে। দিদি যেখানে রান্না করছেন মাটির জালে রান্না করছেন দেখতে পাচ্ছ এরকমই। পাশে তো নদী, মাছ ফাছ হয়নি? না না, আমরা মাছ মারতে পারি না তো। আমি হচ্ছে অরিজিনাল মাছ কাঁকড়া মারালো। বাঘের সামনাসামনি হয়েছেন? হ্যাঁ অনেক বহুত বার হয়েছে, মারপিটও করেছি। পাতা আড়ালে আমাদের জীবন। এটা কত দিনের বাচ্চা? এই তো এই আমি পুজো হয়ে বসে আছি এখানে। এইভাবে নাকি মানুষ থাকে। ওনার হাজব্যান্ড বাইরে কাজ করেন, বাড়ির এরকম অবস্থা। আপনারা কখনো ওই মেম্বার এদেরকে বলেননি বাড়ির জন্য? হ্যাঁ, মিঠু রাস্তা, তার পাশে সবুজ গাছগাছালি। এখানে একজন আমাকে জানান দিচ্ছে, আমিও আছি এখানে। ডালিম গাছ, আম গাছ, পুঁইশাক গাছ, পেয়ারা গাছ, আর কি কি গাছ নেই আপনার বাড়িতে? আপনি কি মনে করে? ভালো ভালো। এর আগে যিনি ছিলেন এই জমির মালিক, ওনার আমল থেকেই কিন্তু এই ঠাকুর ঘর। বাহ, খুব সুন্দর। এইটা কেজি কত করে যাচ্ছে? এখন যাচ্ছে আমাদের এখানে 150 টাকা। খাওয়া দাওয়া করে যান। আপনি খাওয়া দাওয়া করেছেন? না না, খাওয়া দাওয়া করে যাবে কেন? 3 থেকে 4 জন আমাকে বললো খাওয়ার জন্য, ওই রীতিমতো মানে ধরে বেঁধে আমার বাড়িতে যায় আড্ডা মারার গল্প করার সঙ্গী সাথীরা কোথায়? ও আমার লাগে না। ওর নাম কি? আমার নাম প্রিয়াঙ্কা মন্ডল। প্রিয়াঙ্কা মন্ডল। আর তো মিস বর্মন। সব থেকে খতরনাক জঙ্গল হচ্ছে মরিচঝাপি জঙ্গল, যেখানে কিন্তু বাঘের আস্তানা। মার্চ মাসের মধ্যে যদি কেউ কাঁকড়া চাও, এই দাদা কাছে চলে আসতে পারো। গ্রাম বাংলার ঐতিহ্য এই চাষাবাদ। আপনারা কি বলেন, মারগালা বলেন না ফ্যান ঝাড়া বলেন? ফ্যান ঝাড়া। ও পা দিয়ে দেখছো চাপছে, আর এটা ঘুরছে। কেনা না ধরা? না কেন? দিদি প্লাস দাদার মা বেশ আমাকে বাড়ির থেকে যেতে দিচ্ছে না, বলছে থেকে যাও, খেয়ে যাও। দাদার বাড়ির থেকে বেরোলাম, জাস্ট সাতজিলার যে বাজারের ঘাট, বাজারের ঘাটের থেকে ঠিক পাশেই হচ্ছে এই দাদার বাড়ি। তো দাদার বাড়ির থেকে এখন বেরিয়ে সামনের দিকে যাচ্ছি। আর বাঁদিকে কিন্তু নদী, নদীটা তোমাদেরকে একটু দেখায়। এই দেখো নদী। এখন যেহেতু ভাটা, জল অনেকটা নেমে গেছে, বাট যখন জোয়ার হয় তখন কিন্তু বেশ জল অনেকটা চলে আসে। এই যে এই পর্যন্ত জলের দাগ দেখতে পাচ্ছ, এই পর্যন্ত জল চলে আসে। আর এখান থেকে যদি দেখো বেশ সেপারের যে রাস্তা, বেশ ভালো লাগছে। বাহ, তো এখানে মাঝে মাঝে আসা যাবে। ওই দাদার সাথে আলাপ হলো, বেশ ভালো লাগলো। মাঝে মাঝে কিন্তু এখানে আসা যাবে। আর এখানে যে রাস্তা সেটা কিন্তু মাটির রাস্তা। এটা একটা সমস্যা, বর্ষার সময় কিন্তু এখানে কাদা টাদা একাকার হয়ে যায়। চওড়া রাস্তা, এটা যদি ঢালাই হতো বা ইটের হতো অ্যাটলিস্ট, তাহলে কিন্তু খুব ভালো হতো। দেখতে পাচ্ছ বেশ মাঠ থেকে অনেকটা জুড়ে ফাঁকা জায়গা আছে রাস্তার জন্য, বাট মাটির রাস্তা। এটা বর্ষাতে অনেক কষ্ট। আর পাশে দুই ভাই বোন এখানে ঘাস খাচ্ছে, না খড় খাচ্ছে। এখানে দুই ভাই বোন আছে, ওদিকে দুই ভাই বোন আছে। আর এক ভাইকে দেখতে পাচ্ছি সামনের চাকা উঠছে। এই ভাই সামনের চাকা তুলছে, দেখি দেখি দেখি। ভাইয়ের জুতো খুলে গেছে সামনের চাকা তুলতে গিয়ে। জুতো খুলে গেল তো। কে শিখেছে তোমাকে সামনের চাকা তোলার জন্য? একা একা শেখো? মানে কে বলেছে তোমাকে সামনের চাকা তুলতে হবে? স্টান্ট বলে এটাকে। কোথায় দেখেছো, কাকে দেখেছো এরকম সামনের চাকা তুলতে? কোথায় দেখেছো? কেউ বলেছে তোমায়? কি নাম? বাদ দাও। তোর নাম কি? কে? দিগন্ত মণ্ডল। কোন ক্লাসে পড়ো? শিশু ওয়ানে। ও আচ্ছা, শিশু ওয়ানে পড়ে দিগন্ত। ঠিক আছে, তোলো, তুমি যা করছো করো, স্টান্ট করো। তো এখানে দেখতে পাচ্ছ, ওই দেখো ট্রাই করছে। এখন আমার বাড়ির পাশে যে মেট্রো স্টেশন কবি সুভাষ, ওখানে বেশ অনেকটা বড় ফাঁকা জায়গা। সন্ধ্যার পরে দেখি অনেক অল্প বয়সী ছেলেরা, মানে টিনেজ যারা, সাইকেল নিয়ে আসে, ওইরকম সামনের চাকা তুলে স্টান্টবাজি করে। তো এখানে নয় মাটি আছে, পড়লে তেমন একটা কিছু হবে না। ওখানে সব ঢালাই করা, পড়লে হাত পা ভাঙবে। প্রচুর ছেলেদেরকে দেখি আর কি, সামনের চাকা তোলে, পেছনের চাকা তোলে, পড়তেও দেখেছি কয়েকবার। আর এখন বাড়িতে রান্না বান্না হচ্ছে, ধোঁয়া উঠছে, ভালো লাগছে। কিন্তু এখানকার যে পরিস্থিতি, মাটির রাস্তা মানে মেঠো রাস্তা, তার পাশে দুদিকেই গাছগাছালি, সবুজ গাছগাছালি, আর একটা শান্ত নিরিবিলি একটা জায়গা, এটা দেখে
বেশ মন জুড়িয়ে যাচ্ছে। আর আমি অনেকক্ষণ ধরে রোদের মধ্যে হাঁটাহাঁটি করছি, তো আমার একটু গরম লাগছে, বাট এখন এই রোডে এইটুকু জাস্ট 4-5 মিনিট হাঁটলাম, এই জায়গাতে হেঁটে আমার বেশ শরীর অনেক ভালো লাগছে। আর পাশেই দেখো একটা ছোট্ট পুকুর, ওদিকে একটা মাচা টাইপের ঘাট, পাশে একটা এখানে দেখতে পাচ্ছ কুল গাছ, কুল হয়েছে। এখানে দেখো গরু শুয়ে আছে, খড়ের গাদি, ওইদিকে 2 বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। কি করছো তোমরা? কি করছো? কি খেলছো? খেলনা বাটি খেলছো? তোমরা তো বড় হয়ে গেছো, খেলনা বাটি খেলে নাকি? তোমরা পড়াশোনা করো, বড় হয়ে গেছো। সামনে কাকুকে দেখছি, বাড়ির সামনে বেশ অনেক গাছপালা লাগিয়েছেন। বেগুন গাছ দেখতে পাচ্ছি, মূলো গাছ দেখতে পাচ্ছি, পালং শাক দেখতে পাচ্ছি। গেট কোন দিকে? আচ্ছা, কাকুর বাড়ি ঢুকতে গেলে পাশে রাস্তা। কাকুর বাড়ির 4-5টা এরকমই কি গাছ আছে, গাছের বেড়া টাইপের, খুব সুন্দর লাগছে কিন্তু এরকম বেড়া টেড়া দিয়েছেন গাছ দিয়ে, বেশ সবুজ সবুজ। ওনার বাড়িতে ঢুকতে গেলে এরকম ইটের রাস্তা। কোন দিকে? ও আচ্ছা, সামনে। ওনার বাড়ির সামনে ইটের রাস্তা হলো, বেশ ভেঙে টেঙে যাচ্ছে। আমরা বাড়ির সামনে রাস্তা ইটের হলো তো ভেঙে টেঙে যাচ্ছে। আচ্ছা, সোজা করবে? আচ্ছা, আপনার বাড়ি জাল দেখছি, মানে আপনি জাল ফেলেন, এটা পুকুরে ফেলার জন্য নাকি নদীতে ফেলার জন্য? আচ্ছা, নদী পুকুরে কাকুর বাড়িতে অনেক গাছ দেখছি। এগুলো তো ডাব গাছ। এই চারা আপনি কিনে এনেছেন না আপনি বাড়িতে? ও আচ্ছা, যেখানে যে ডাব গাছ দেখতে পাচ্ছ মানে চারা, এটা কিন্তু উনি কিনে আনেন, ওনার বাড়িতেই আর কি ওই নারকেল পাকিয়ে বা শুকিয়ে বানায়, সেইভাবেই কিন্তু উনি বানিয়েছেন। 1, 2, 3, 4খানা নারকেল গাছ, 5খানা আছে। ইভেন এখানে বেশ কিছু আখ চাষ করেছেন। এগুলো তো ডাল ভেঙে নাকি বসালেই হয়ে যায় আখগুলো। আচ্ছা, এখানে পালং শাক আছে, এদিকে বেশ কিছু কপি গাছ, জানি না ওলকপি না ফুলকপি। আচ্ছা, এগুলো হচ্ছে ফুলকপি। বাহ, খুব সুন্দর আপনার বাড়ির সামনে গাছগাছালি, সবজি বাগান। এমনি বাড়ির সামনে এটা কুমড়ো ডাঁটা না লাউ? আচ্ছা, এইটা লাউ ডাঁটা। আচ্ছা, এখানে একজন আমাকে জানান দিচ্ছে, আমিও আছি এখানে। হ্যাঁ, আচ্ছা, তুমি আছো, এই যে তুমি আছো, থাকো। আচ্ছা, না না, বসবো না, আমি এই আপনার গাছগুলো দেখতে এলাম, বেশ ভালো লাগছে। এইখানে এইগুলো তো মানে ফুলকপি না ওলকপি? আচ্ছা, এটা ওলকপি। আচ্ছা, ওলকপি আছে, ওখানে মূলো শাক আছে, ওদিকে লাল শাক আছে, এগুলো বেগুন গাছ, এটা ওলকপি। বাহ। আচ্ছা, এই বেগুন গাছ যে বসিয়েছেন ওগুলোকে ওখান থেকে তুলতে হবে নাকি ওখানেই হবে? মানে তুলে আলাদা করে বসাতে হবে না? এখানে লঙ্কা গাছ আছে দেখতে পাচ্ছি, লঙ্কা গাছ তো, টমেটো গাছ। এটা কি গাছ? এটা ডালিম গাছ, আম গাছ, পুঁই শাক গাছ, পেয়ারা গাছ। আর কি কি গাছ নেই আপনার বাড়িতে? কাকুর বাড়িতে এত কিছু গাছ, তো এত কিছু গাছ মানে সবজি গাছ, তার মানে সব সময় টাটকা টাটকা সবজি খান আপনারা? বিক্রি করেন না শুধু বাড়িতে খাওয়ার জন্য? নিয়ে গেলাম তো সকালে। হ্যাঁ, সকালে বাজারে নিয়ে গেলাম। আচ্ছা, এখান থেকে তুলে নিয়ে গেছেন? আচ্ছা, সকালে বিক্রি হয়ে গেছে। মানে ভাবো, এই সবজির চাষ করলে নিজের বাড়িতে তো টাটকা খাওয়া যায়, ইভেন 2-4 আঁটি বিক্রি করে সেখান থেকেও কিছু পয়সা মানে আয় হয়। তো এটা রান্নাঘর? অসুবিধা আছে কাকিমা? কি রান্না করছেন আজকের? ওরে বাবা রে। কপি, কসুরমুখী। হ্যাঁ হ্যাঁ, কি? ওই কলা, কসুরমুখী, আলু একসঙ্গে। ও আচ্ছা আচ্ছা, তো আপনারা খড়ে জালে রান্না করেন? আপনাদের কাঠ বা ওনা সিলিন্ডার এগুলো নেই? আছে। আচ্ছা, ওগুলো আছে। এইটাতে করলে খরচাটা কম হয় আর কি। আচ্ছা আচ্ছা, তো এনাদের যে রান্নাঘর বেশ পরিপাটি করা, ছোট্ট মধ্যে, বেশ ভালো লাগছে। যাই হোক, অনেকটা নিচু, আমি এখানে ওইভাবে বসতে পারছি না। হ্যাঁ, ভিটে কিনে ঘর বাড়ি বানাইছি সবে। এই ভিটে আপনি কিনেছেন? সরকারি যে টাকা দিয়েছে সেই টাকা দিয়ে? সেই টাকা তো হয়নি এখানে, আর অনেক 20,000 টাকা তো 10,000 টাকা বাবুকে দিতে যায়, 1,10,000 টাকা কি আয় ঘর? তো এখানে তো অনেক টাকা খরচা হয়েছে। বাদ বাকি বুঝো না বাবা। আপনার ছেলে মেয়ে আছেন? হ্যাঁ, 3টে মেয়ে, একটা ছেলে। ছেলে কি করে? ওই হাতকড়া মাল জল তোলে, ধান চাল কাটে, এই মানে জন হিসেবে কাজ করে।
তো এখানে তো অনেক টাকা খরচা হয়েছে বাড়িটা বানাতে। ইয়া বুঝে বাবা এখন নিয়ে নিয়ে আপনি কি করতেন? আমি আগে ওই হাট করা মাল তুলতাম, এখন বসে হাট খোলা মাল বলতে? ওই মুদিখানার দোকানে চাল, আটা, গম, চিনি এগুলো কি বিক্রি করতেন? না ওই দোকানদারে তুলে দিতাম। কোথা থেকে? বোটের আচ্ছা আচ্ছা, বোটে যে করে যে সমস্ত মাল আসে দোকানদারদের, সেই মাল ওই বোট থেকে তুলে দোকানে পৌঁছে দিতেন। আপনি বেশ বড় সড়ো করে বানিয়েছেন, এটা বেশ ভালো, পাকাপোক্ত। ছেলে বিয়ে দিয়ে তার একটা ছেলে, আচ্ছা, ছেলের বিয়ে হয়ে গেছে? সবাই বিয়ে হয়ে আচ্ছা গেছে। আচ্ছা। তো যাই হোক, কাকুর ঘর বাড়ি বা কাকুর বাড়ির আশপাশে যে জমি টমি চাষবাস এগুলো দেখে বেশ খুব সুন্দর লাগছে। কিন্তু কি করছো তোমরা? এদিকে আসো, এদিকে আসো, তোমাদের জন্য আমার কাছে কিছু আছে, এদিকে আসো। আপনি কোথায় যাচ্ছেন? এদিকে আসেন। এখানে অনেক পুচকেকে দেখতে পাচ্ছি, তো পুচকেদের জন্য আমার সাথে কিছু না কিছু থাকে। তো কয়েকজন পালিয়ে যাচ্ছে লজ্জায়, দরকার নেই, যে লজ্জা পাচ্ছে তাকে আমি পছন্দ করি না। তো তোমার নাম কি? আচ্ছা, দিগন্ত মণ্ডল, তোমার সাথে কথা হচ্ছিল। আর এখানে আরো এক বাচ্চাকে, ওরা সব পালিয়ে যাচ্ছে লজ্জায়, ওদেরকে কিছু নেই। তোমার নাম কি বাবু? ও বড় বাবু, তুমি খাও, চকলেট খাও। ওরে নাম বলো তাহলে, নাম বলো তুমি। রিম মন্ডল। আচ্ছা, কথা বলতে শেখেনি। বয়স কত? এই তো 1.5 বছর। 1.5 বছর হয়েছে। তাকিয়ে আছে, দেখো, এই যে দেখা যাচ্ছে। কে এটা? তোমরা এদিকে আসো, যদি চকলেট খাই দিকে আসো। এই পুকুর আপনাদের? এত বড় পুকুরে মাছ চাষ হয়? আচ্ছা। কাকুর বাড়ির সামনে বেশ কিছুটা জমি আছে, আর সেখানে কিন্তু বিভিন্ন সবজি চাষ করেছেন উনি, তো সেগুলো বেশ ভালো লাগছে। কিন্তু তুমি একটা নিও, ওখানে লজ্জা পাচ্ছে, সবগুলো লজ্জাপতি ওগুলো। ওদেরকে একটা করে দিয়ে যাবে, 2 আছে, ওইখানে একজন আছে। তো আপনার যে মন্দির, এই মন্দিরটা অনেক পুরনো না? বেশ ভালো লাগছে। কিন্তু আপনি যার জমি কিনেছেন তার আমল থেকেই এই মন্দির। আচ্ছা, কাকু 4 বছর হলো এই জমিতে জমি টমি করে আছেন, বাট এর আগে যিনি ছিলেন এই জমির মালিক, ওনার আমল থেকেই কিন্তু এই ঠাকুর ঘর। বাহ, খুব সুন্দর। ওপরের টালির চালা দিয়ে এরকমই তার ঘর বাড়ি। ভেতরে এই কি ঠাকুর আছে কাকু? রাধা গোবিন্দ আছে, দেখতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, রাধা গোবিন্দ ঠাকুরের। আচ্ছা, তার মানে ওই যে সাতজেলিয়া যে বাজারে ওখানে একটা মন্দির দেখছিলাম, ওখানে কি রাধা গোবিন্দ মন্দির না? সাতজেলিয়া তো বাজারে রাধা কৃষ্ণ। আচ্ছা আচ্ছা। তো এখানে এই ঠাকুরকে দেখে, কাকুর বাড়ি রাধা গোবিন্দ দেখে মনে পড়লো ওই সাতজেলিয়ার কথা, মানে ওই বাজারের যে মন্দির। আর এখানে আখ চাষ করেছে, তো অলরেডি কিছু বেশ ডাঁটাগুলো হয়েছে বা শক্ত হচ্ছে, সেগুলো দেখতে পাচ্ছি। কাকু বলছেন পৌষ মাঘ মাসে এই আখ পরিণত হবে, তখন আর কি বিক্রি করতে পারবেন বা বাড়িতে খেতে পারবেন। বাড়ির সামনাসামনি এখানে পুকুর আছে, পুকুরে কিছু মাছও দেখতে পাচ্ছি। তো এখানে বেশ ভালোই মাছ। কি মাছ এগুলো যেগুলো দেখা যাচ্ছে? ওই যে গ্লাস কাপ, রুই মাছ আছে, মির্গের মাছ আছে, কাতলা আছে, মানে বিভিন্ন রকমের মাছ। সিলভার কাপ আছে, রূপচাঁদ আছে, মানে গ্রামের দিকে যে সমস্ত মাছ অ্যাভেলেবেল, রুই, কাতলা, চারাপোনা, গ্লাস কাপ, সিলভার কাপ, অনেক কিছুই। এই আপনার জমি কি ওই পাটটার সব সমেত? ওই একটা লেট চাইনি না আছে। হ্যাঁ, নেটটা। আচ্ছা আচ্ছা। আর এদিকে এইটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এমনি আপনার বাড়িতে কোনো গৃহপালিত পশু করেননি? গরু, ছাগল টাগল? হ্যাঁ, 2টো মেলা আছে, মেলা ছাগল আছে, ভেড়া? হ্যাঁ। আচ্ছা, বাজারে সাহিত্য বাজারে খাতে গিয়েছে। আচ্ছা আচ্ছা। কাকু অসুবিধা বোধ করছেন না তো কথা বলছি? আচ্ছা আচ্ছা। মানুষই বাজে আসে, কেউ তো খাতে আসে না, মুখে আরবটা বাচ্চাটাই। তো আপনার এই পাশে যে মাটি কোপানো দেখছি, এখানে কি দিয়েছে? আলু বসাবো। আচ্ছা, এখানে আলু বসাবেন? এখনো বসাননি? না, মানে জাস্ট জমিটা তৈরি করেছেন, এরপরে চারা দিয়ে বসাবেন। তো অনেক ধন্যবাদ কাকু এত সময় দেওয়ার জন্য, আপনার বাড়িতে ঢুকতে দেওয়ার জন্য। কাকিমা অনেক ধন্যবাদ, আসছি। থাকুন বাবা। না, এই বলেন অনেক ধন্যবাদ। খাওয়া দাওয়া একটু আগে আমি যখন ঘাট থেকে নেমেছি, একজনের সাথে রাস্তা দেখা হলো, সে তো জোর করে আমার তার বাড়িতে খেতে নিমন্ত্রণ করেছেন, যেতে হবে তার বাড়িতে 1.5 ঘন্টা পরে, বলে মানে খাবো আর কি বলেছে। হ্যাঁ, আর কথা বলতে পারছি না। অনেক ধন্যবাদ, আসছি কাকিমা, আসছি। তো এখানে অনেকে জড়ো হয়ে গেছেন, ভাবছে কোথার থেকে উড়ে এলো। আপনি কি মনে করেছেন? আপনাকে জিজ্ঞাসা করি, কি মনে করেছেন? না না, ভালো। আচ্ছা, ভালো। আচ্ছা, এখানে উনি বলেন ভালো, এই ভাইরা এসেছেন, আপনি কি মনে করেছেন? সবটাই ভালো। আচ্ছা, সবটাই ভালো। আচ্ছা আচ্ছা, আপনি কি মনে করেছেন? ভালো ভালো বলছে যে ইউটিউব করতে আচ্ছা, এসেছে। তো যাই হোক, অ্যাকচুয়ালি
এই দাদা সবাইকে বলছে যে এই ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছে, তার জন্য ওনার কথা শুনেই আর কি সবাই দাঁড়িয়ে পড়েছেন। আপনি কি করেন এখানে পেশাগত হিসেবে? পেশা হচ্ছে আমি গ্রামীণ চিকিৎসক। দাদা হচ্ছে এই গ্রামের চিকিৎসক আর কি, মানে টোটাল সাতজেলা দ্বীপের যত সব জায়গায় না 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 হ্যাঁ, সব জায়গায় গ্রামে ধরুন রাত্রে কারো পেটে ব্যথা, জ্বর, পাতলা এখানে গ্রামীণ আর কি যে ইমার্জেন্সি। সেটা কি আপনি হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি? না না আমি অ্যালোপ্যাথি প্র্যাকটিস করি। অনেক ইম্পর্টেন্ট কিন্তু আপনার উপস্থিতি এখানে। হ্যাঁ হ্যাঁ, কেন কি এত প্রান্তিক এরিয়াতে অনেক সময় ডাক্তার বুদ্ধি পাওয়া যায় না, ইনিশিয়াল স্টেজে আপনি অনেক কাজে লাগে। অনেক ধন্যবাদ প্রান্তিক মানুষের পাশে থাকার জন্য। এই পাশে যে ডাক্তারবাবু বা চিকিৎসক দাদা আছেন, আপনার নামটা কি বলেন? দেবাশিস মণ্ডল। তো এই দাদা এখানে কিছু প্রান্তিক মানুষের উদ্দেশ্যে কিছু সামাজিক কাজকর্মের সাথে লিপ্ত থাকেন বা করে থাকেন। আমার ভিডিও যারা দেখছে বা কেউ যদি সাহায্য করতে চান আপনাকে, বা কেন করবেন, সাহায্যগুলো যদি করে আপনি সেই সাহায্যগুলো কোথায় বা কাদের কাছে তুলে ধরবেন? দেখুন, এটা তো সুন্দরবন এলাকা, একদম প্রত্যন্ত এলাকা। এখানে হচ্ছে মানুষের নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। তো যদি কোনো ব্যক্তি যদি এগিয়ে আসে তাহলে তাদের দেখা যাচ্ছে কিছুটা মানে স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারে। দেখুন দেখা যাচ্ছে 15 দিন তাদের চললো সেই খরচের উপরে, বা একটা শাড়ি দিল, বা কেউ ডাল সবজি মানে যেরকম সয়াবিন টেন, বিভিন্ন রকম সয়াবিন তেল বা সর্ষের তেল এরকম ধরনের অনেক দেয়, হেল্প করে, সেগুলো মানুষের উপকৃত হয়। এই হচ্ছে ব্যাপার। তো আপনার সাথে যোগাযোগ করলে কীভাবে করবে তাহলে? যোগাযোগ বলতে সাতজেলিয়া মার্কেট আসলে যে দেবাশিস মণ্ডল ডাক্তার বললেই হ্যাঁ, পানপট্টির পাশে আমার চেম্বারটা আছে। তোমরা যদি কেউ কোনো রকম সাহায্য করতে চাও মানে এই ধরনের প্রান্তিক মানুষের জন্য, দুস্থ মানুষের জন্য, তাহলে এই দাদার সাথে যোগাযোগ করতে পারো। আর এখানে অনেক দর্শক হয়ে গেছে আমার, অনেক সময় থেকে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে। হ্যাঁ ঠিক আছে, আসুন। হ্যাঁ হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়া করে যেতে পারতেন। হ্যাঁ বল না, অনেক ধন্যবাদ। আসছি কাকু, আসছি না, ওদিকে একজনের বাড়িতে যাব, সে ধরেছে যেতে হবে, অনেকক্ষণ বসে রেখেছিল আমাকে জোর করে। ঠিক আছে, আসছি, অনেক ধন্যবাদ সবাইকে। তো যাই হোক, এনাদের সাথে কথা বলে কিন্তু বেশ ভালো লাগলো। এই একটা পাওনা এখানে, এই মানুষের সাথে কথা বলতে গেলে সবার মধ্যে এত আন্তরিকতা দেখি, সেই আন্তরিকতা কিন্তু অনেক ভালো লাগে। আমার ভাঁদিকে যে নদী আমি ম্যাপে দেখছিলাম, এই নদীটাকে দত্ত নদী বলে আর কি, দত্ত রিভার। বাট পেছনে ওই দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা বলল দত্ত নদী এখানে না, দত্ত নদী হচ্ছে চরঘেরি বলে একটা জায়গা আছে, মানে সামনে কিছুটা যাওয়ার পরে সামনে একটা নদীর সাথে মিশছে, ওই নদী ডান দিকে সোজা চলে যাচ্ছে, সেখানে যাওয়ার পরে দত্ত নদীতে পড়ছে আর কি, রূপান্তরিত হচ্ছে। বাট আমি ম্যাপে যেটা দেখছিলাম এটাই দেখাচ্ছিল দত্ত রিভার বলে। পাশে এক দাদাকে দেখছি জাল বুনছেন। দাদা একটু কথা বলার সুযোগ আছে? এটা কি ধরার জাল এগুলো? কাঁকড়া ধরা যায়, ছিঁড়ে গেছে, সেলাই করছেন? আপনি কি কাঁকড়া ধরেন? কাঁকড়া মারি তো জঙ্গলে। ও আচ্ছা আচ্ছা, বসছে একটু, কোমর ব্যথা করছে। রাস্তার ঠিক উপরেই মাদুর বিছিয়ে এই দাদা এখানে জাল বুনছেন, দেখে বেশ লোভ লাগলো যে ওনার সাথে কথা বলার জন্য। দাদা আপনি কি করেন বললেন? কাঁকড়া ধরি। জঙ্গলে যান না নদীতে? জঙ্গলের ভিতরে, সুন্দরবন জঙ্গল। আচ্ছা, সুন্দরবন জঙ্গলে মানে এই যে সামনে যে নদীর ওপরে চলে যান, ওই মুড়িঝাপি জঙ্গলের আশেপাশে নাকি? না, আরো দূরে চলে যান। তো গভীর জঙ্গলে ইনি যান কাঁকড়া ধরতে। আর এই যে জাল, এটাকে কি বলে? কাঁকড়া আটল বলে। তো এইটাকে আটল বলে, এই জালটাকে। বাট আটল বলতে আরেকটা জিনিস আছে, ওই আটলটা হচ্ছে বাঁশের চটা দিয়ে বানানো, আর এটা হচ্ছে লোহা বা জাল নেট ফেট দিয়ে বানানো। খেতে খেতে চলে এসছো? হ্যাঁ, ভাত খেতে খেতে চলে এসে কে আসে রাস্তাঘাটে ভাত নিয়ে কেউ বেরোয় নাকি? এখানে চারা বাঁধা থাকবে। আচ্ছা, এই হচ্ছে মেন জাল। এটা কিভাবে বসান জালটাকে? দুটো খোপা মারতে হবে। আচ্ছা, এদিকে একটা লাঠি, এদিকে একটা লাঠি দিয়ে টান করে বসিয়ে দেন। মাঝখানে চারা বাঁধা থাকবে। মাঝখানে মানে এই যে মাঝখানে যে দড়িটা, হলুদ রঙের যে দড়ি, এই দড়ির মধ্যে চারা বলতে কি মাছ? হ্যাঁ, মাছের টুকরো আর কি এর মধ্যে বেঁধে দেন। কাঁকড়া ঢুকবে এদিক দিয়ে, আর বেরোতে পারবে না। কাটি বাড়ি দেবে। একটা জাল পাতলে একটা জালের মধ্যে কটা মাছ? দুটো তিনটে করে ধরা পড়ে। আচ্ছা, যেরকম পড়বে। তো আপনি যখন জঙ্গলে যান তখন কজন যান? 3 জনে যাই। আমি তো জানি ওপারে যে গভীর জঙ্গল, ওখানে তো প্রচুর বাঘের সংখ্যা অনেক বেশি, তো সেই ভয় টয় করে না? ভয় আর কি করবো, করে আমাদের কর্ম এই করতে হবে, বুঝলে? কর্ম এটাই করতে হবে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এদিকে আমি অনেকের সাথে কথা বলেছি যে ভয় করলে খাবো কি, পেট শুনবে না। মহাজন শুনবে না, পেট মহাজন। আচ্ছা, পেট মহাজন শুনবে না। এ ভালো কথা বলেছে যে পেট মহাজন শুনবে না।
এই নদী হচ্ছে গোমন নদী, যদিও এখন ভাটা দেখা যাচ্ছে না কিছু। আচ্ছা আপনাদের নৌকো আছে না? ও আচ্ছা, এই যে নৌকো দেখতে পাচ্ছ, এই নৌকোতে করেই দাদা আর কি যান এই জঙ্গলে কাঁকড়া ধরতে। যদিও অনেক রিস্ক, মানে লাইফ রিস্ক। জঙ্গলে ঢোকা মানে যারা জেলে নৌকো আছে, মানে যারা মাছ ধরে জাল দিয়ে, তাদের অতটা রিস্ক নেই। বাট যারা কাঁকড়া ধরতে যায় একেবারে গহীন জঙ্গলের ভেতরে, তো সেখানে কিন্তু অনেক রিস্ক, লাইফ রিস্ক হয়ে যায়। অনেক ধন্যবাদ দাদা। পাশে বাঁধ, মাঝখানে মেঠো রাস্তা, ডান দিকে এরকমই বাড়ি, আর প্রত্যেক বাড়ির সামনে কিন্তু বেশ সবুজে সবুজে ভরা আর কি, সব গাছগাছালি, খুব সুন্দর লাগছে। ওই রাস্তাতে হেঁটে যাচ্ছিলাম, ডান দিকে এখন একটা মাটির রাস্তা আরও একটা ঢুকে গেছে ভেতরে আর কি, পাড়ার ভেতরে। দুজন বাচ্চাকে দেখতে পাচ্ছি ওখানে খেলাধুলো করছে, দেখি ওরা কি করছে ওখানে। এরা লাট্টু খেলছে। কি হচ্ছে এখানে? কি খেলছে এটা দেখি? কি বললে এটাকে? ভাটা। এইটাকে এরা ভাটা বলছে। আর নর্মালি কাঠের দেখেছি, এরা এখানে দেখছি প্লাস্টিকের, বেশ নতুনত্ব আর কি এখানে। আর এখানে বেশ আজকে ছুটি। স্কুলে যাওনি তোমরা কেউ? পরীক্ষা চলতো। বাহ, লাট্টু ঘুরছে দেখো। এটাকে নাও। কি করছেন দিদি আপনি? এক দিদি এখানে রান্না করছেন, আর দিদির যে রান্নাঘরের টালির চালা, আর ওদিকে যে ঘরে খড়ের চালা। এদিকে সম্ভবত ইলেকট্রিক খুব বেশি দিন হয়নি, তার কারণ হচ্ছে ছাদে দেখতে পাচ্ছি সোলার প্যানেল। ইলেকট্রিকের আসার আগে সোলার ছিল, এখন ওটা কি খারাপ না চালু? আচ্ছা চলে। তো দিদি যেখানে রান্না করছেন, মাটির জালে রান্না করছেন দেখতে পাচ্ছ এরকমই। এখানে ম্যাক্সিমাম বাড়িতে দেখছি মাটির জালে, কেউ কাঠ দিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করছেন, কেউ বাড়ির ধানের যে খড় হয় বা নাড়া বলে যেগুলোকে, সেগুলো দিয়ে আর কি জ্বালানি হিসেবে ব্যবহার করছেন। আর এই দিদিকে দেখছি আমার মন দিয়ে আমার থেকে কথা শুনে যাচ্ছে। আপনি কোথায় যাচ্ছেন এখন? কোথাও যাচ্ছি না, এটা আমার কাকিমাদের বাড়ি। আপনার বাড়ি কোথায়? ওই তো আমাদের বাড়ি। তো এই দিদি তো আজ রান্না হয়ে গেছে, আপনার কি রান্না করেছেন? ডাল রান্না করেছি। শুধু ডাল? ডাল আর আলু ভাজা। ডাল আর আলু ভাজা। শনিবার কি নিরামিষ বলে নাকি? না না, এমনি। তো পাশে তো নদী, মাছ হয় না? না না, আমরা মাছ মারতে পারি না তো। আচ্ছা, আপনার চ্যানেলের নাম কি? উইথ উত্তম। আমি যে ইউটিউবে ভিডিও বানাতে আছি, কি করে? হ্যাঁ, এটা তো সবাই বানাচ্ছে এখন, নরমাল হয়ে গেছে এখন। আগে সবাই বানাচ্ছে না? তা আপনি বানান নাকি ভিডিও? না, সাপোর্ট করবে কে? আমাকে কেউ না কেউ তো সাপোর্ট করেছে। হ্যাঁ অবশ্যই। যে আরো বড় আমার থেকে, তাকে তো কেউ না কেউ সাপোর্ট করেছে। তো করলে কেউ না কেউ সাপোর্ট করবে। আপনার বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, তো ওটা আমার মেয়ে। এই দিদির মেয়ে। আচ্ছা, বোন আর মেয়ে। বোন মানে নিজের বোন না ননদ? এই তো আমার এই কাকিমার মেয়ে, এটা আমার নিজের কাকিমা। তো আপনার শ্বশুর বাড়ি এখানে? না না, এটা আমার বাপের বাড়ি। শ্বশুর বাড়ি ওই পাড়ায়। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি যাদবপুর। ও, একাই এসেছেন? তো ভিডিও ক্যাপচার করতে ওখান থেকে সুন্দরবনে চলে এসেছেন? লোকে কোথায় চলে যাচ্ছে, দেশ বিদেশে চলে যাচ্ছে, আমি তো এইটুকু এসেছি। তো রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া কখন করবেন? খাওয়া দাওয়া হবে, স্নান করলাম। আপনার হাজবেন্ড কি করেন? হাজবেন্ড বাইরে থাকে। বাইরে বলতে কোথায়? আন্দামানে। আন্দামানে থাকে? আন্দামানে কি কাজ করে? আন্দামানে সেন্টারিং কাজ, বিল্ডিং লাইনের। সে তো কলকাতাতে তো সেন্টারিং এর কাজ অনেক হয়। কলকাতাতে হলেও ওখানে রেটটা বেশি, এখানে রেটটা কম। আর ওখানে রোজ দিন কাজটা অ্যাভেলেবেল আছে, এখানে হয়তো ছুটি হয়ে যায় মাঝে মধ্যে, ওই জন্য। আচ্ছা, আমি আসাতে তোমাদের খেলা ডিস্টার্ব হয়ে গেছে, চলে যাবো? লাইন দিয়ে কতগুলো তেঁতুল গাছ দেখো, 1 2 3 4 এগুলো ওদের খাটতে হয় না? এগুলো ভীষণ খাটতে হয় তো না? সে তো খাটতে হয়, অনেক লেবার দিতে হবে। ভালো কিছু করলে ভাইরাল হওয়ার চান্স খুবই কম। বাট এখনকার মেয়েরা দেখো তো ভুলভাল ভাবে ভিডিও ভাইরাল হয়। কবে? না, এখন জঙ্গলে যাব না। আমি হচ্ছে অরিজিনাল মাছ কাঁকড়া মারা লোক। জঙ্গলে তো অনেক ধরনের কাজ হয়, আপনি কি কাজ করেন? কাঁকড়া মারি। আপনারা তো গেলে মোটামুটি 2 না 3 জন একসাথে যান? 3 দিন একসাথে যাই। সকালে গিয়ে রাতে চলে আসে? না। কদিনের জন্য যান? আমরা 8 দিন 9 দিন করে জঙ্গলে থাকি। 8 দিন 9 দিন? তো ওপারে তো জানি সেই বিশাল রয়্যাল বেঙ্গল টাইগারের। তো ও থাকলে কি হবে, আমাদের গায়ে জায়গায় শরীর কোনো দাগ আছে, পিটিগুলো অনেক দাগ আছে। সামনাসামনি হয়েছে? হ্যাঁ, অনেক বহুত বার হয়েছে, মারপিটও করেছি। নিজের ভাইয়েরটা ক্ষতিও হয়ে গেছে, ছেড়ে চলে এসেছি। আর ভাই ননি মারাও গেছে। আপনি কত বছর ধরে যাচ্ছেন জঙ্গলে? আমি ধরে আবার না হলু 13-14 হবে না।
13-14 বছর ধরে কতবার সামনাসামনি হয়েছেন, মানে দূরে হোক কাছে হোক? 5-7 বার হয়েছে। 5-7 বার। তো 5-7 বার হওয়া মানে তো যখন প্রথমবার দেখেছিলেন তখন কি হয়েছিল তখন? এখন তো আপনি অভ্যস্ত হয়ে গেছেন। হ্যাঁ, তখন একটু ঘাবড়ে গিয়েছিল, নতুন নতুন তো একটু ঘাবড়ে গিয়েছিল, তারপরে আস্তে দেখতে তো সাহস বেড়ে গেছে। এখন অতটা হয় না, এখন মানে এখন সজাগ হয়ে যায়। এখন মানে কি করতে হবে মানে না মাঠ করার আমাদের ক্ষমতা আমাদের সহ্য হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তৈরি হয়ে সাহসও হয়ে গেছে। সাহসটা এই কালকে রাত্রে রাত 2টার সময় বাড়ি উঠলাম। যখন ওঠেন তখন কত কেজি হয় কাঁকড়া? আমরা কানা দিয়েছি 2 কুইন্টাল 10 কেজি। 8 দিনে 8 দিনে 2 কুইন্টাল মানে 10 কেজি। আমরা আটল দিই। 10 কেজির দাম 5800। 800 টাকা। আপনারা 3 জন মিলে নিয়ে এসেছেন। এই তো আমার পাশাপাশি বাড়ি। তো এই পয়সা মানে তুলনামূলক অনেকটা বেশি। হ্যাঁ। তো আপনাদের তো মানে অনেক বেশি ভালোভাবে থাকা উচিত। তো ওই তো পাকা বাড়ি, এই বাড়ি একটা বাড়ি পাকা বাড়ি, ওই একটা পাকা বাড়ি। মানে রাজার হালে থাকা উচিত। আমি তো রাজা হলে থাকি তো। এই মাত্র এই মাংস দিয়ে ভাত খেলাম। এই না, যদিও ইনকাম হয় দাদার, এই তো আমার পাশে পাশে দাদাদের কিন্তু লাইফ রিস্ক। আমাদের পাতা আড়ালে আমাদের জীবন। এই আমার মা, এই আমার নাতি, এই নাতি, এই ছেলে। আপনার নাতি? হ্যাঁ, নাতি মানে আমার বড় ভাইয়ের ছেলের মেয়ে। সব এক জায়গায় বসে। এই না সব বাড়ি, এই না, ওই একটা বাড়ি, ওই ও আচ্ছা, এই সবই আপনাদের ওই জ্ঞাতি গোষ্ঠী মানে? আমাদের সব নিজের ভিতরে। এই আমার বাড়ি আসুন, কোনো অসুবিধা নেই। এই আমার মা, এই আমার মা, ও আচ্ছা আচ্ছা। আমার মা, এই আমার মা। আমি এই মোর খেলা করি। এটা আমার বড় ছেলে। এই বা আমার প্রথম যেটা ভালো লাগছে যে আপনাদের উঠানটা বেশ গোবর দিয়ে তো ইয়ে করা, এটা দেখে বেশ আমার ভালো বড় লাগছে। ছেলে, এই ছোট ছেলে ওই। চেয়ার দাও। দাদার 2 ছেলে, আমার দুই ছেলে। 2 ছেলের মধ্যে বড় ছেলে স্কুল ড্রেসে এই কোন ক্লাসে পড়ো? এই আমার দুই ছেলে। 6 ক্লাস 6 এ। কি নাম? আমার দুই ছেলে। মহেশ মহেশ। ওর নাম? তুমি কোন ক্লাস? 3 তোমার নাম কি? রুদ্র মন্ডল। রুদ্র আর মহেশ, ওই আমার 2 ছেলে। আচ্ছা আচ্ছা। আমার নাম ভোলারাম মন্ডল। আমি মোর খেলা করি। ও আচ্ছা, ওই মোরগ আমাদের মোর না, ওটা ইনলিগাল, তো এটা দেখানো উচিত না। সেও হ্যাঁ। তো ওষুধ লাগে। দাদাদের বাড়িতে দেখতে পাচ্ছ মোরগ, আমি মোর খেলা করি। এইটা তো এটা জিতকার। মানে জিতে প্রাইজ পেয়েছেন। হ্যাঁ, প্রাইজ পেয়েছি। এটা কি করবেন এখন? এখন অসুস্থ আছে, মানে ওর ওষুধ লাগালাম। তারপরে কি করবেন? ঠিক আস্তে সুস্থ ট্রিটমেন্ট, সুস্থ হয়ে গেলে তারপরে কি করবেন? আবার খেলবো। ওর ট্রিটমেন্ট চলছে। তো যাই হোক, দাদাদের যে বাড়ির উঠান, ওটা দেখতে পাচ্ছ, উঠান গোবর দিয়ে নেতানো, এটা দেখে বেশ ভালো লাগছে। এরকমই ওনাদের বাড়ি। এটা আমার বাবার বাড়ি, এটা হচ্ছে আমার বাড়ি। আচ্ছা, এখানে অনেক বাচ্চা সব আমাদের পাশাপাশি আছে, সবাই এখানে খেলাধুলা করে। এই মুহূর্তে এখানে কতজন বাচ্চা আছে? যা আছে আপনি গুনুন। আচ্ছা, 2, 3, 4, 5, 6, 7টা। আচ্ছা দাঁড়াও, তুমি হাঁটু করো তো একটু। দেখো সবার ছোট ভাই। একটু হাঁটু করো। তো এখানে বেশ অনেকগুলো বাচ্চাকে দেখতে পাচ্ছি। দুষ্টমি করবে। তুমি এখানে দেখো 7 জন আছে, সবাইকে একটা করে দাও তো। এই জল দে। এই নাও। মামা, এটা তোমার মেয়ে? হ্যাঁ, এটা আমার ও আচ্ছা, এর কথাই বলছিলে। তো এই হচ্ছে ওই বোনের মেয়ে, বোন বা দিদি যাই বলি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, দেবে। আর কে পাইনি? তো যাই হোক, অনেকক্ষণ দাদাদের সাথে কথা বললাম, বকবক করলাম, ডিস্টার্ব করলাম এনাদেরকে। দাদাদের বাড়ির সামনে দেখতে পাচ্ছি এরকমই বাঁধানো ঘাট, পুকুর। দাদা, এই পুকুরে স্নান টান করেন? এই পুকুরে মাছ হয়? হ্যাঁ হ্যাঁ, মাছ হয়। আচ্ছা, এই পুকুরে মাছ আছে। স্নান টান কোথায় করেন? এইখানে করি। এই তো নোংরা জল দেখে মনে হচ্ছে। না, এই জলটা আপনাদের কাছে নোংরা জল মানে হতে পারে, মানে কিন্তু এখানে এই সময়টা গ্রামের সবাই এই পুকুরেই চান করে। আচ্ছা, এটাই পরিষ্কার জল? হ্যাঁ, এইটা পরিষ্কার হয়ে আমার মনে হচ্ছে না ঘোলা ঘোলা লাগছে। এই জল পরিষ্কার, ঘাটের পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, যে মাছ থাকে না, এটা জল ঘোলা করলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বুঝতে সামনে পেরেছি। একটা পুকুর আছে, এই একটা পুকুর আছে এখানে। এই একটা পুকুর আছে এখানে। আচ্ছা, পেছনেও একটা পুকুর আছে। এখানে একটা আছে, ওই একটা আছে। আসুন দেখুন, আমার মাথা করে আসুন, মাথা লাগবে। এই একটা আছে, এটা তো হাইব্রিড মাছ চার হয়, মাছ চাষ হয়। আচ্ছা, এইটাতে হ্যাঁ, এটা হাইব্রিড। ওরা তো সেই মুরগির ছাঁট টাট খাই শুনেছি, মানে হ্যাঁ, এই একটা আছে, ওই একটা আছে। ওই সবই আপনাদের পুকুর? সব আমাদের পুকুর। তো যাও, এইটা আমাদের টোটাল আমাদের ফ্যামিলি স্টক। তো দাদা, এই গাছটাকে চেনেন কি? না, যেটা হলো কেওড়া গাছ, ওয়েস্ট বেঙ্গল। ও আচ্ছা, এইটা কেওড়া গাছ? এই হচ্ছে আমাদের কেওড়া এই গাছ। কেওড়া যখন হয় ওই টক করে খান? আর টক করে খাই। তো এই দাদার বাড়িতে কেওড়া গাছ দাদার বাড়িতে লাগিয়েছেন? আমি চারা লাগাতে। ডাল ভেঙে দিলে হয় না? না, হয় না। কেওড়া দেখেছেন? কেওড়া খেয়েছেন? কেওড়া দেখেছি, খাইনি। এটা আমার বাড়িতে হয়। কেওড়া কখনো খাইনি। বর্ষাকালে আসবেন, তাহলে অবশ্যই খাবেন। মানে দুর্গাপুজোর সময় আসলে এই চারা, গোল ফলের চারা, মানে যে গোল ফল হয়, গোল ফলের চারা পেতে পারবেন। তার আচ্ছা, কেওড়া গাছ এটা কি টবে হয়? টবে হবে। আপনি বাড়িতে এই নিয়ে লাগাবেন, এই জায়গাটা একটু বড় লাগে। কাঁকড়া দেখো, ওরে সাইজ দেখো। এই কাঁকড়ার দাম হবে না তো হবে কার? না, ওই কারণে ওই একটা করে ঠ্যাং নেই বলে কিন্তু দাম। আপনাদের ওখানে এই আমাদের ওই কাঁকড়ার ওই ঠ্যাং, কেজি কত করে হবে মনে হয়? ওই ঠ্যাং নেই বলে দাম কম।
আরে দাঁড়া দাঁড়া, কাঁকড়া দেখো কত বড় কাঁকড়া আমার সাইজে। ঠ্যাং নেই বলে দাম কম। এইটা কেজি কত করে যাচ্ছে? এখন যাচ্ছে আমাদের এখানে 150 টাকা। 150 টাকা কেজি? কটা আছে 1.5 কেজিতে? এর সাইজ হয় তার 5 থেকে 6টা আসবে। হবে 5-6টা এই যা আছে এদের এই আতরে 1 কেজি হবে 150 টাকা। হ্যাঁ তো আপনারা টাকা পান না? না যেটা পাই না, ভাবো পাই না। এই এত বড় বড় কাঁকড়া নাকি এই একটা দাঁড়া নেই, একটা আছে একটা নেই, বলছে 150 টাকা ওই কেজি। ওই দাম কম। ওই দাঁড়া নেই বলে ওই 1 বিক্রি টাকা নেই। কেজি, 150 টাকা তো যাই হোক, কেউ যদি কাঁকড়া কিনতে চাও এ দাদার বাড়িতে চলে আসতে পারো। মধু নিতে দেন, মধু আমার তো আমি নিজেই মহাল করে মধু কাটি, তাই আমি নিজেই মধু বাড়িতে কাটি। মধু রাখা আছে? না এখন এই মুহূর্তে নেই। আরো কত মাস চলবে কাঁকড়া ধরাটা? ধরো তোমার 14 মাসের 2-4 তারিখ ভিতরে শেষ। কি মাস? মার্চ মাস অবধি মার্চ মাস। আচ্ছা আচ্ছা, তো মার্চ মাসের মধ্যে যদি কেউ কাঁকড়া চাও এই দাদার কাছে চলে আসতে পারো। কাঁকড়া বলো, যোগাযোগ মধু করতে বলো আমি পারো। দিচ্ছি। হ্যাঁ? কাঁকড়া মধু আমি দিতে পারি। তোমরা যারা এদিকে আসো আর কি সাতজেলিয়াতে যারা ঘুরতে আসো অ্যাজ এ টুরিস্ট, আমার বাড়িতে আসতে পারো? তাহলে কিন্তু এই দাদার বাড়িতে আসতে পারো। দাদা এই সাতজেলিয়া থেকে যদি হেঁটে আসো খুব বেশি হলে 5 থেকে 7 মিনিট, মানে বাজার থেকে হ্যাঁ? 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিট। আমার বাজার থেকে আমার বাড়ি। তো এই দাদার নাম তো তোমরা আমার শুনলে, নাম ভোলানাথ মন্ডল, ভোলানাথ মন্ডল। বামনা নিরাপদ মন্ডল। তো এই দাদার বাড়িতে কিন্তু সবসময় কাঁকড়া সবসময় মধু কাঁকড়া স্টক। স্টকে থাকে। আপনি খাওয়া দাওয়া করেছেন? চাঁদনা করে খাওয়া দাওয়া করে নেন। অনেক ধন্যবাদ, আমি পরের বারে আসবো, তাই যদি খাওয়া দাওয়া করে নেন। আপনাকে ফোন করে আসবো বা নাম্বার নিয়ে যাচ্ছি, এসে একদিন আপনাদের বাবা খেয়ে যাবে। এইখানে দেখো এই নিয়ে প্রায় আমাকে আমাদের সব বাড়ি না না খাওয়া দাওয়া করে যাবে, কেন অসুবিধা কি? 3 থেকে 4 জন আমাকে বললো খাওয়ার জন্য, রীতিমতো মানে ধরে বেঁধে। আমার বাড়িতে খেয়ে যায়। প্রথমেই যার বাড়িতে ঢুকেছি তার বাড়িতে কথা দিয়ে এসেছি আমি আসবো না, আমাকে ছাড়ছিল না, আমি ঘুরে যাবো। এটা আমাদের কলকাতার, এটা আমাদের গ্রাম। পরে বলে এলে কাকিমা অনেক ধন্যবাদ বলেছে। হয় না বাবা, এই না না বলছি আমি প্রথমে যার বাড়িতে গেছিলাম ওনার সাথে কথা হয়েছে যে আমি ওনার বাড়িতে খেয়ে যাবো, তো অথবা আপনার বাড়িতে খেলে তবে নেক্সট টাইম অবশ্যই আসবো, দাদাকে বা কারোর দিদির সাথে কথা বলে একদিন আসবো, এসে আপনাদের সাথে। কোনটা দিদি? না না বোন, আর না ওই বোন দিদি এটা ওটা সম্মানের জায়গা থাকে। সম্মানের জায়গা। ঠিক আছে, এই আমার সব বাড়ি ছেলে মিলে শুনতে পারা। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ সবাইকে, সবাইকে ধন্যবাদ। কাকিমা আসছি, ধন্যবাদ। তো যাই হোক, আপনি জল আনতে গিয়েছিলেন? তো যাই হোক, এনাদের সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আর শুরু থেকে একটা জিনিস দেখছি এই দ্বীপের, বিশেষ করে যতগুলো বাড়িতে গেলাম প্রত্যেক বাড়িতে আমাকে মানে খাওয়ার জন্য মানে এত জড়াজড়ি, বেশ আমাকে অনেক বেশি আপ্লুত করে দিচ্ছে আর কি এই ধরনের ব্যবহারে। আপনি যখন কাঁকড়া ধরতে যান সে তখন কোন দিকে যান? সেটা আমাদের জঙ্গল ওই সামনে। মানে সামনে যে নদী, ওই নদীর ওপারে? হ্যাঁ, ওখান থেকে আরো 4-5 ঘন্টা ভিতরে চলে যায়। 4-5 ঘন্টা ভিতরে মানে পুরো বাংলাদেশের কাছাকাছি চলে যায়। এরপরে জঙ্গল, এরপরে জঙ্গল, ওই জঙ্গলের সামনে। তারপরে ওপারে বাংলাদেশ? না, ওখান থেকে 3-4 ঘন্টা বাংলাদেশ। হ্যাঁ সেটাই বলছি, জঙ্গল পেরিয়ে তারপরে বাংলাদেশ। বাংলাদেশ। তো আমরা এখন মোটামুটি আমাদের ভারতবর্ষের যে ম্যাপের একবারে এন্ডে আছি, সুন্দরবনের শেষ। আমার পাশে যে নদী এই হচ্ছে গোমর নদী, আর ওই পারে এখন যত যাবে ততই হচ্ছে বাঘের জঙ্গল। আর সেই জঙ্গলে 8 দিন 9 দিন করে এই দাদা কাটিয়ে আসেন, অনেক রিস্কি কাজ ওই দাদারা করেন। আমরা যেখানে আছি এপারের এই দ্বীপের নাম হচ্ছে সাতজেলিয়া, আর ওপারে হচ্ছে মোল্লাখালী, আর ওদিকে হচ্ছে কি আছে জঙ্গল, মানে যেটা বলা হয় মরিচঝাপি। মরিচঝাপি জঙ্গল ওইটা? হ্যাঁ ওইটা হচ্ছে মরিচ, সবচেয়ে খাতরা জঙ্গল। সব থেকে খতরনাক জঙ্গল হচ্ছে মরিচঝাপি জঙ্গল, যেখানে কিন্তু বাঘের আস্তানা বলা হয়। বাঘের আস্তানা। আপনারা ওই জঙ্গলে কখনো গেছেন? না, ওটা তো বাড়ির ধারে, আর এছাড়া আমরা আরো 4-5 ঘন্টা ভিতরে যাই, মানে এর পেছনের দিকে। হ্যাঁ এর পেছন দিকে আমরা যাই। দাদারা অনেক কষ্ট করেন, মানে অনেক রিস্কে থাকেন, কিন্তু যতটুকু রেস্ট নেন সেই রেস্টটুকু কিন্তু একেবারে মনের মতন করে রেস্ট নেন। হ্যাঁ এই যে এখন খুব বিন্দাস আছেন। আমি বিন্দাস আছি এখন, এই মাত্র দূরে ভাত খেলাম। আচ্ছা আচ্ছা, তো এই যে বাঁধের রাস্তা থেকে বাড়ি দেখো, বাড়ির চালা তো মনে হয় নিচে নেমে গেছে। এই বাড়িটা দেখো, বাঁধের যে রাস্তা থেকে কতটা নিচে ওনাদের বাড়ির যে চালা বা ছাদ সেটা হচ্ছে বাঁধের থেকে কিন্তু ডাউন। আর এখানে ওই দিদি ছাগল কিছু করছে না, আমি ভাবলাম এটা কত দিনের বাচ্চা? একটা হয়েছে, এ তো 2-3টে করে হয় বাচ্চা হলে। প্রথম বাচ্চা না? আচ্ছা, ছাগলের প্রথম বাচ্চা হলে একটা করে হয়, আর যখন পরে হয় তখন 2-3টে করে হয়। এই দিদির বাড়িতে বড় ছাগল আছে, ছোট ছাগল আছে, ইভেন এখানে বড় হাঁস আছে। এগুলো রাজহাঁস তো? পেরি হাঁস। আচ্ছা, পেরি হাঁস নাম শুনছি খুব। তো এখানে দেখতে পাচ্ছ
পেরিয়াস থাকার যে খোঁয়াশ। আপনার ছাগল দেখে আপনার বাড়ির কথা ভুলে গেলাম, বাড়ির অবস্থা তো খুবই খারাপ। বাড়ির অবস্থা খুবই খারাপ। এরকম কেন? তা কি করবো না পারলি। এই জমিটা তো আপনাদের কেনা জমি না সরকারি জমি? না কেনা বলতে কাগজপত্র আছে। কাগজপত্র আছে, তো কাগজপত্র থাকলে এই জন্য জিজ্ঞাসা করলাম, সরকারি জমি হলে অনেকের নাকি বাড়ি আসে না, যদি নিজের নামে বাড়ি হতো তো বাড়ি আসে। এনাতে বাড়ি দেখো, আমার কপাল টপাল দেখে বুঝতে পারছে ঘেমে যাচ্ছি। তার মানে তিরপল দিয়ে ঢাকা আছে এনার বাড়ি। এনার বাড়ির ভেতরে কি অবস্থা একটু এইখানে ঢুকতে গেলে তোমাদেরকে দেখাই। দেখা আমি পুজো হয়ে বসে আছি এখানে। এইভাবে নাকি মানুষ থাকে, এইভাবে মানুষকে থাকতে হচ্ছে। এটা বেশ, এগুলো ভাবায় অনেক কষ্ট দেয়। এই দেখো এইখানে ওনাদের যে বারান্দা, সেখানে আমি সোজা হয়ে দেখাতে পারছি না, আমি কাত হয়ে আছি লিটারেলি। দেখো মানে বাঁদিকে কাত হয়ে আছি, ওনারা ঠিক এইভাবে আছেন। ঘরের ভেতরটা দেখো, মাটির দেওয়াল, উপরে খড়ের চালা। জিজ্ঞাসা করি যে ওনাদের ফ্যামিলিতে আছেন কজন। বলছি আপনার ফ্যামিলিতে কতজন দিদি? 4 জন। হ্যাঁ। তো আপনার হাজবেন্ড দাদা কি করেন? দাদা বাইরে কাজ করে। বিদেশে কাজ করেন মানে ওই কেরালা, গুজরাট, চেন্নাই এদিকে ওনার হাজবেন্ড বাইরে কাজ করেন। আর বাড়ির এরকম অবস্থা, আপনারা কখনো ওই মেম্বার এদেরকে বলেননি বাড়ির জন্য? হ্যাঁ। তো কি বলে মেম্বাররা? দেবে বলছে। দেবে বলছে। ভাবো এরকমই মানুষকে নাকি দেবে বলে এখনো বলে যাচ্ছে। লজ্জা লাগে এই সমস্ত মানুষজনকে দেখে, যে এই সমস্ত বাড়িতে বাড়ির মানুষ এখনো কিন্তু বাড়ি পায়নি। তো যাই হোক, অনেক ধন্যবাদ দিদি। খারাপ লাগে যে এরকম এই ধরনের মানুষের বাড়ি, ঘর বাড়ি এরকম দেখলে, মানে এত নিচু বাড়ি, এত দুস্থ অবস্থায় এনারা বসবাস করছেন। তো টাটকা ঘাস দিয়েছে, এখন খুব আরাম করে খাচ্ছে। চলো ব্যাটালিয়ন চলো। দাদাদের বাড়ি রাস্তা চলে এসছে। দাদা অনেক ধন্যবাদ, চলে যান, আমি সামনে যাবো। এই চলো তোমার বাড়ি চলে যাও। চলো টাটা, সবাইকে টাটা করো। টাটা, চলছে বাড়ি যাও। রাস্তার পাশে কাকুকে দেখছি বসে আছেন। আপনি এখানে বসে আছেন কেন? খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ, 1:30 বেজে গেছে, ওনার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দুপুরে বাড়িতে বসে মানে ঘুমান না, মানে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছেন। তো আপনার আড্ডা মারার, গল্প করার সঙ্গী সাথীরা কোথায়? ও আমার লাগে না, আমি একা বুঝি। আপনি একাই? আচ্ছা। হাত পা পুড়ে গেছে, এইখান থেকে নেমে গেছে। আচ্ছা, এখন খুব একটা জোর নেই না পায়ে? একটু জোর আছে কিন্তু খুব ভালো না। আচ্ছা, ওই লাঠির সাহায্যে চলতে ফিরতে হয়। তো কাকু খাওয়া দাওয়া করে এখানে রেস্ট নিচ্ছেন, মানে একা। আর প্যারালাইজ হয়ে গেছিল আর কি বাঁ দিকের পোর্শনটা। তো আপাতত হাতটা খুব একটা ভালোভাবে চলছে না, বাট পাটা হাতের তুলনায় একটু ভালো চলে। বাট সাথে লাঠি আছে, লাঠির উপরে ভরসা করে চলতে হয়। তো আপনার বাড়ি নাকি সামনে? আমার বাড়ি ওই ধারে। আপনাদের দেশ কোথায়? আমার বাড়ি যাদবপুর, চেনেন? হ্যাঁ, যাদবপুরে। আমি তো ওই কলকাতায় ওই যে লান্সডাউন মার্কেটে, কালীঘাট ল্যান্সডাউন। হ্যাঁ, ওইখানে ছিলাম হোটেলে। আচ্ছা, উনি কলকাতা ল্যান্সডাউন বলছেন। মল আছে সাউথ সিটি মল, তার আশেপাশেই আর কি ল্যান্সডাউন। ওখানে কোনো এক হোটেলে উনি রান্নার কাজ করতেন। রাগ করলেন না তো? না ভাই, আমারও ওরকম। আচ্ছা। আপনারা কি স্বামী স্ত্রী নাকি? না, ওটা আমার কাকিমা। আচ্ছা, কাকিমা। ও আচ্ছা, কাকিমা। তো আপনার খাওয়া দাওয়া হয়ে গেছে? ও আচ্ছা, আপনি দুপুরে কি খেয়েছেন আজকে? শনিবার নিরামিষ। কাকু হাসছি, অনেক ধন্যবাদ। না, কারোর বাড়ি আসিনি, আমি এমনি ঘুরতে এসেছি। এই পেছন থেকে যত দূর থেকে হেঁটে আসছি, লাইন দিয়ে কিন্তু একটার পর একটা পুকুর। এই পুকুর, ইভেন ডান দিকেও লাইন দিয়ে কিন্তু পুকুর দেখছি। তো বেশ ভালো লাগে গ্রামের দিকে এই ধরনের রাস্তার দুদিকেই পুকুর, তার সাথে গাছগাছালি। এবারে দেখতে পাচ্ছ, ইভেন আমার বাঁদিকে দেখতে পাচ্ছ প্রচুর গাছগাছালি। এই তোমরা গার্ড করছো কেন? মুখ দেখো, মুখ গার্ড করছে। এখানে ভেড়া দেখো, ভেড়ার পাল। তো অনেকক্ষণ ঘুরে আলটিমেট সেই দাদার বাড়ি চলে এলাম। আর বর্মনের বাড়ি, মিস বর্মন। এরা বন্ধু বান্ধব নাকি? এরা সব কারা? কোথায় থাকে এরা? তো দেখো 3 পুচকে। তোমাদেরকে একটা কিছু জিনিস দিই, এদিকে সরো। তোমার নাম কি? কি?
রাজমন্ডল। রাজমণ্ডল, তোমার নাম কি? আমার নাম প্রিয়াঙ্কা মন্ডল। প্রিয়াঙ্কা মণ্ডল, আরে তো মিস বর্মন। তোমার নামটা ভুলে গেলাম। রত্না বর্মন। রত্না বর্মন। এরা দুজনে খাওয়া দাওয়া হয়ে গেছে, রত্না এখনো খাওয়া হয়নি। কাকিমা স্নান টান করে এসেছেন। কোথায় গেল দাদা? এই দাদার বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করেছি, তো এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে, কেন কি অনেকটা দূর যেতে হবে, প্রায় 6-6.5 ঘন্টার জার্নি। তো ভিডিওটি আর বেশি লম্বা করছি না, এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো টাটা। আমার পেছনে যে নদী দেখতে পাচ্ছ, এই নদীর নাম গোমর নদী। আর আমার পেছনে যে জায়গা দেখতে পাচ্ছ, এটি একটি বাজার, সে বাজারের নাম সাতজেলিয়া বাজার। আর আশপাশটা দেখতে পাচ্ছ বেশ খুব সুন্দর একটা প্রকৃতি। সুন্দরবনের এই ধরনের সুন্দর সুন্দর দৃশ্য, সুন্দর সুন্দর মানুষের সাথে কনভারসেশন, কথোপকথন, সুন্দরবনের সংস্কৃতি, সুন্দরবনের মানুষের জীবনযাপন দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো। আর তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।